হ্যালো স্টুডেন্টস, আলোক স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা গণিত অধ্যায় 21 নম্বর অধ্যায় অঙ্ক করব। মাধ্যমিকের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই অঙ্কের এই 5-এর দাগ থেকে অঙ্ক পরীক্ষায় পড়ে এসে থাকে। দেখো, এই অধ্যায়ের 1-2 দাগ যে অঙ্কগুলো ছিল খুব সহজ ছিল। শুধু দুটো সরলরেখার মধ্যে স্পর্শক অঙ্কন ছিল, মানে একটা বৃত্তচাপ অঙ্কন করে যেখানে স্পর্শ করছিল ওটা মধ্যবিন্দুর মান হয়ে যাচ্ছিল। এবং 4-এর দাগের অঙ্ক দেখতে পেলাম যে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন। ওই ধারণাটাকে কাজে লাগিয়ে 5-এর দাগের অঙ্ক হবে। কারণ একটা ত্রিভুজ দেওয়া থাকছে, সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। কিন্তু সরাসরি বর্গক্ষেত্র হবে না, আগে আয়তক্ষেত্র হবে, তারপরে বর্গক্ষেত্র হবে। তাই তোমাদেরকে আগে দেখো, আগের অঙ্কটা একটু রিভিশন করে দিচ্ছি, তবে এই অঙ্কটা বুঝতে পারবে। আমরা দেখছিলাম একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে গিয়ে কি করতে হচ্ছে, এরকম একটা সরলরেখা টেনে আগে দাগ টেনে এখানে 90 ডিগ্রি অঙ্কন করার পর একটা প্রস্থটা টেনে নিয়ে এখান থেকে আবার প্রস্থের মানটা টেনে এখান থেকে আবার দৈর্ঘ্যের মাপটা টেনে এরকম করে যোগ করে আয়তক্ষেত্র আঁকছিলাম। দিয়ে আয়তক্ষেত্র অঙ্কন করার পর এইখান থেকে সরলরেখাটা বাড়িয়ে দিচ্ছিলাম, এই প্রস্থের মানটা কাটছিলাম, তাই কিনা? প্রস্থের মানটা আমি নিচ্ছিলাম, প্রস্থের মান অব্দি বাড়াচ্ছিলাম। এটা দৈর্ঘ্য, তো এটা প্রস্থ বাড়াচ্ছিলাম। এইখানে কি করছিলাম, 90 ডিগ্রি কোণ আঁকছিলাম। কিভাবে? এখানে কাটা বসিয়ে এভাবে বৃত্তচাপ এঁকে এভাবে এক কাটা টেনে, আবার এখানে এক কাটা টেনে, এর উপরে আবার এক কাটা টেনে, এখান থেকে কাটা বসিয়ে এক কাটা টেনে এভাবে 90 ডিগ্রি অঙ্কন করছিলাম, লম্ব অঙ্কন করছিলাম। আর কি করছিলাম, যে এই যে বিন্দু আর এই বিন্দু এর মধ্যে একটা মধ্য মানে সমদ্বিখণ্ডক বানাচ্ছিলাম। কিভাবে? এখানে কাটা বসিয়ে ওপর নিচে দাগ, এভাবে কাটা বসাই, এখানে কাটা বসিয়ে একবার উপরে দাগ, একবার নিচে দাগ, আবার এখানে কাটা বসিয়ে একবার উপরে দাগ, একবার নিচে দাগ, ঠিক আছে? দিয়ে এই ছেদ বিন্দু যোগ করছিলাম, যে মধ্যবিন্দু পাচ্ছিলাম, সেই মধ্যবিন্দুতে কাটা বসিয়ে বৃত্তচাপটা এভাবে ঘুরে নিচ্ছিলাম, ঠিক আছে? এই যে মাপটা পেলাম আমি লম্বতে, সেই মাপটা চারিদিকে টানছিলাম, এদিকে বর্গ টানছিলাম, একটা সরলরেখা বাড়িয়ে দিচ্ছিলাম, এখানে কাটা বসিয়ে এইভাবে টানছিলাম, এখানে কাটা বসিয়ে উপরে, আবার এই মাপটা এখানে যেখানে ছেদ করেছে এখানে কাটা বসিয়ে এইভাবে টানছিলাম, এইভাবে যোগ করে নিচ্ছিলাম, একটা বর্গক্ষেত্র পাচ্ছিলাম। ঠিক, এটা ছিল আগের অঙ্ক। তাহলে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করা, এটা নিয়ম। এই নিয়মটাকে কাজে লাগিয়ে নেক্সট এই 5-এ দেখার অঙ্কটাও তাই হবে, কিন্তু এক্সট্রা একটা কাজ, সেটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন করতে হবে। আগে ত্রিভুজ আগে আঁকতে হবে, তারপর তখন এই অঙ্ক হবে। দেখো কি হয়। হ্যাঁ, 5-এ দেখার 1-এর অঙ্কটা কি কি ডেটা দেওয়া আছে দেখো। 5-এ দেখার 1-এর অঙ্কটা কি কি তথ্য দেওয়া আছে, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 7 সেমি আর 5 সেমি। তাহলে ত্রিভুজের 3টি বাহু আগে টেনে নিতে হবে। 10 সেমি টেনে নিলাম সরলরেখা স্কেলের সাহায্যে। তারপর কত সেমি আছে বলো? 7 সেমি টেনে নিলাম, দিয়ে 10, 7 আর 5 টেনে নিলাম। নেওয়ার পর এই 3টে সরলরেখার সাহায্যে ত্রিভুজ আঁকতে হবে। আগে ত্রিভুজ আঁকা তোমরা ছোট থেকে শিখে আসছো, যারা শিখতে বা ভুলে গেছো, শেখা হয়নি, তারা এক্ষুনি দেখে নেবে, এক্ষুনি শিখে নেবে কিভাবে টানবে। দেখো, এই 3টে সরলরেখা ত্রিভুজে দেওয়া আছে, এবার ত্রিভুজ আঁকতে হবে। কিভাবে আঁকবে, ঠিক আছে? আমি একবারই বলবো, ধ্যান দিয়ে দেখবে। নিচে খাতায় এই সাইড করে বড় দাগ টান, এই সাইড নয়, মিডিলেই করো, মিডিলে বড় দাগ টান, ওটা মিডিলে টানলে। নিয়ে সবচেয়ে বড় বাহু কোনটা? 10 সেমি নিলা, কাটার সাহায্যে মাপ নিলা, এখানে কাটা বসিয়ে কেটে নিলা, 10 সেমি কেটে নিলাম। এবার আমার কত সেমি আছে? 7 সেমি। 7 সেমি নাও, এবার এই কাটা মাপ নিলাম, এই কাটা, এইখানে কাটা বসাই, এভাবে বৃত্তচাপ আঁকো, এখানে কাটা বসে এভাবে বৃত্তচাপ আঁকো। প্রথমে 10 সেমি সরলরেখাটা কি করলাম, কাটার সাহায্যে নিয়ে এসে এখানে কাটা বসিয়ে কেটে নিলাম। এবার 7 সেমি মাপটা নিলাম, এখানে কাটা বসিয়ে উপর দিকে বৃত্তচাপ আঁকবো। দিয়ে এবার এই 5 সেমি কাটার মাপ নিব, এখানে কাটা বসে এই মাথায়, একবার এই মাথায় 7 সেমি হলো, এবার এই মাথায় 5 সেমি হবে, এখানে কাটা বসে এভাবে বৃত্তচাপটা টেনে নাও। এভাবে ঘুরালেই বৃত্তচাপ ছেদ করাতে হবে, এই বাহুটাকে ছেদ করাতে হবে। এই ছেদ বিন্দু এই বিন্দু যোগ করো, ত্রিভুজ হয়ে গেল। বাস, আর আমি বলতাম ত্রিভুজ আঁকা হলো। তারপরে এবার এই যে ত্রিভুজের দুটি বিন্দু দেখতে পাচ্ছ, এই মাথার এই মাথা, তার মধ্যে সমদ্বিখণ্ডক আঁকতে হবে।
সমদ্বিখণ্ডক আকার কিভাবে আঁকতে হয়, এখানে কাটা বসিয়ে, যেহেতু এই সরল রেখাটাকে দুভাগ করবো এই জন্য এখানে কাটা বসিয়ে অর্ধেকের বেশি মাপ নাও, দিয়ে ওপর নিচে দাগ টানো এইভাবে, দিয়ে এখানে কাটা বসাও, ওপর নিচে দাগ টানো এইভাবে। ঠিক আছে, এবার ছেদ বিন্দু দুটি যোগ করো এভাবে বড় করে, সমদ্বিখণ্ডক আঁকলাম। এবার কি করতে হবে, নিচের দিকে দেখো, বোর্ডের দিকে দেখো, এখানে সব থেকে বড় বাহু নিচেরটা, তো নিচের বাহুটা মাপ নাও, এই মাথা থেকে কাটা বসে এটা মাপ নাও। মাপ নিয়ে নিতে বলছে মানে নিতে নিয়ে যাচ্ছে নাকি মাপ, আগে দেখো কিভাবে কি করছি। কাঁটার সাহায্যে মাপ নিলাম, মাপটা নিয়ে এই বিন্দুতে কাটা বসাবো উপরে, নিয়ে এইভাবে একটা বড় করে দাগ টানো এইভাবে। হ্যাঁ এটা এইদিকে এই সাইডে খাতা আর হবে না। নিচের এই বাহুটার মাপ নিয়ে এখানে কাটা বসিয়ে এভাবে বৃত্তচাপ টানো, বেশ টানা হয়েছে। এবার দেখো, ঠিক আছে, এই বিন্দুতে ত্রিভুজের মাথায়, এবার এই বাহুটার মাপ নাও। ঠিক আছে, এই বাহুটার মাপ নিয়ে কি করবে, এই বাহুটার মাপ নিয়ে এখানে কাটা বসাবে, এই বৃত্তচাপ কাটো, দেখো এখানে ছেদ করবে, এই ছেদ বিন্দু দুটি এভাবে যোগ করে বড় করে বাড়িয়ে দাও। ঠিক আছে, কি করবে, একটু বড় করে বাড়িয়ে দিবে। দেখো এবার বড় করে বাড়িয়েছে এদিকে, নিয়ে দেখো এই বাহুটার মাপ নাও, এই যে দুভাগ করেছে না, দুভাগের মধ্যে যে কোনো এক ভাগের মাপ নাও, নিচের বাহুটার এই ভাগে মাপ নাও, এইটুকু মাপ কাটার সাহায্যে মাপ নাও, নিয়ে কাঁটাটা এই বিন্দুতে বসাও, নিয়ে কাটো এখানে। ঠিক আছে, কেটে নিলা, নিয়ে যোগ করে দাও, এখানটা এটুকু যোগ করে দাও। প্রথমত এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, দেখে মনে হচ্ছে বর্গক্ষেত্র হয়ে গেছে, কিন্তু আয়তক্ষেত্র হয়েছে। তোমাকে কি করতে হবে, এবার এই বাহুটার মাপ নাও, এই বাহুটার মাপটা এটা, আর এই বাহুটার মাপ নাও, নিয়ে এখানে কাটা বসে কাটো। ধ্যান দিয়ে দেখো কি করছি আমি, পরে কিন্তু বলবো না আর। এই বাহুটার মাপ নিয়ে এখানে কাটা বসে এক কাটা টানো, টেনে নেওয়ার পর এবার দেখো আমি এই বাহুটার মাপ নিলাম, নিয়ে কাটা বসে এখান থেকে এখানে কেটে নিলাম, দিয়ে কি করবো, এবার স্কেলের সাহায্যে দেখো এই সরলরেখা যেটা আছে বসিয়ে ভালো করে বড় করে বাড়িয়ে নিব, আর এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে একটা সমদ্বিখণ্ডক আঁকবো। আবার সমদ্বিখণ্ডক আঁকার নিয়ম কি, কাটা বসে অর্ধেকের বেশি মাপ নেওয়া, ওপর নিচে দাগ টানো এইভাবে, ওপর নিচে দাগ টানলা এরকম দাগ হবে, আর এই মাথায় কাটা বসে ঘুরে এইভাবে ছেদ করা, যোগ করো। ঠিক আছে, যেই যোগ করা হলো এবার এখানে কাটা বসাও, এখানে রুল থাকবে, রুলটাকে ঘুরিয়ে দাও, এভাবে বৃত্তচাপ আঁকো। ঠিক আছে, যেই বৃত্তচাপ হয়ে গেল, এবার যে মাপটা পেলা তুমি, এই যে সরলরেখাটা বড় করে বাড়িলাম না ছেদ বিন্দুতে, এই যে বড় সরলরেখাটা পেলাম ছেদ বিন্দু, এই বাহুটার মাপ নাও, নিয়ে একবার এখান থেকে এখানে কাটা বসে কাটো, একবার এখানে কাটা বসে এইভাবে টানো, আর একবার এখানে কাটা বসে এইভাবে টানো, যোগ করো, দেখো একটা বর্গক্ষেত্র পাওয়া গেল। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার দেখো 5-এর দেখে 2-এর অঙ্কটাই, 5-এর দেখে যে 2-এর অঙ্কটা আছে, এখানে সমদ্বিবাহু ত্রিভুজ আছে, কথা বুঝতে পারলে কিনা। সমদ্বিবাহু ত্রিভুজ কেমন হয়, দুটি বাহু সমান একটা অসমান। এইখানে যে অঙ্কটা দেওয়া আছে, ভূমির মাপ 7 আর বাকি দুটি মাপ হচ্ছে 5-5 করে, কত করে 5-5 করে দেওয়া আছে, মানে এরকম ত্রিভুজ হবে। তাই আমাকে এখানে দুটি সরলরেখা টানলে হবে, একটা কি, একটা 7 সেমি, একটা 5 সেমি। 7 সেমিটা নিলা আর 5 সেমিটা নিলা। ঠিক আছে, ধ্যান দিয়ে দেখো একটু, নিচে কি করবা, খাতার এই সাইড কিছু ফাঁকা রাখবা, এই সাইড কিছু ফাঁকা রাখবা, মিডিলে রাখো। খাতা দরকার হলে এভাবে উল্টাও, উল্টিয়ে খাতা করো, চওড়া তালা করো খাতা দিয়ে, খাতার মিডিলে এরকম করে বড় করে একটা দাগ টানো, বড় করে দাগ টানলা। এবার কি করবে, 7 সেমি মাপটা নিবা, এটা ভূমি, 7 সেমি মাপটা নাও, কাটা বসে টেনলাম, টেনে নিলা। এবার 5 সেমি নাও, 5 সেমি কাটার মাপ নাও, এখানে কাটা বসিয়ে একবার এদিকে টানো,
টানলা, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাই দুটি বাহু সমান হবে। এটা 5 সেমি হলে এদিকটাও 5 সেমি থাকবে, তার মানে কাটার মাপ একই থাকবে। এখানে কাটা বসে টেনে নাও, যোগ করে নাও। হ্যাঁ, নিচে ভূমি 7 সেমি বলেছে না। দেখো এবার একইভাবে এই নিচের বাহুটাকে দুভাগ করো। দুভাগ করার নিয়ম কি? অর্ধেকের বেশি কাটা নিয়ে ওপর নিচে দাগ টানো, এখানে কাটা বসিয়ে ওপর নিচে দাগ টানো, দিয়ে ছেদ করাও। তাহলে সমদ্বিখণ্ডক হলো, এই বাহুটা সমদ্বিখণ্ডক হয়ে গেল। এবার কি করবে? নিচের সরলরেখাটার মাপ নাও, 7 সেমি মাপটা নাও, নিয়ে এখানে কাটা বসিয়ে এদিকে বৃত্তচাপ আঁকো, এভাবে বড় করে টানো। তারপরে এখানকার মাপটা নাও, এই বাহুটার মাপ নিয়ে এখানে কাটা বসিয়ে ছেদ করে কাটো, নিয়ে এই দুটি বড় করে যোগ করে দাও। এবার এই নিচের বাহুর মাপটা, যেটা ছেদ বিন্দু, দেখো এই সরলরেখাটা যেটা ছেদ করেছে এই বাহুটাকে, এই বিন্দুতে ছেদ করেছে তো। আর নিচের বাহুটার মাপটা নাও, নিয়ে কাটা বসিয়ে এখানে বাহুটার মাপটা নাও, নিয়ে এই দুটো যোগ করে দাও। ঠিক আছে, এটা একটা আয়তক্ষেত্র তৈরি হলো। দেখো এবার এই নিচের বাহুটার মাপটা এটা, এবার এই বাহুর মাপটা নিতে হবে। এখানকার কাটা বসিয়ে এই মাপটা নাও, নিয়ে এখানে কাটা বসিয়ে এভাবে বৃত্তচাপ টানো। তাহলে এবার এই যে এই বিন্দু তৈরি হলো, এই বিন্দু আর এই সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু, দুটি বিন্দুর মধ্যে একটা সমদ্বিখণ্ডক আঁকতে হবে। কি করে? অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটা বসে অর্ধেকের বেশি মাপ নিয়ে উপর নিচে ছেদ করো, এখানে কাটা বসিয়ে উপর নিচে ছেদ করাও, যোগ করাও। ঠিক আছে, একটা ছেদ বিন্দু তৈরি করো, মানে সমদ্বিখণ্ডক করো। ঠিক আছে, এবার এই সমদ্বিখণ্ডকে কাটা বসাবা, আর উল্টা হবে ত্রিভুজের এই ছেদ বিন্দুর মাথায়, নিয়ে এইভাবে যোগ, এভাবে বৃত্তচাপ টানো। ঠিক আছে, টানার পর এই যে সরলরেখাটা একটা বড় করে টানতে হবে। ঠিক আছে, এটা একটা বড় করে টেনে নিও। এদের যে বর্ডার ছিল, বর্ডারের এই মধ্যমাংশ বর্ডারের, এবার এই বর্ডারের মানটা তোমাকে আগের অঙ্কের মতো কেটে নিয়ে, চারিদিকে কেটে নিয়ে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, এটা তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকলে এটা করে নেবে, খুবই সহজ পাঠ। ঠিক আছে।